মুন্সিগঞ্জে আইনের তোয়াক্কা না করে চলছে ইটভাটা। কালো ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন ও পরিবেশ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। অনাবাদি হয়ে পড়েছে ফসলি জমি। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জ জেলায় ৬৬টি ইটভাটার মধ্যে ৬২টি সিরাজদি খান উপজেলায়। আইন না মেনেই চলছে ইটভাটাগুলো। বর্ষার ৫ মাস ছাড়া বছর জুড়ে তৈরি হচ্ছে ইট। স্কুলের পাশেই আমাদের যে ইটের ভাটা, ঠান্ডা লাগে, নাকের ধুলাবালু যায়, যার জন্য আমাদের যাতায়াত করতে অনেক অসুবিধা হয়। কোকিলিংয়ে কয়লাটি ডালে তখন তো মনে করেন আশেপাশে দাঁড়তেও পারি না, মানে শ্বাসকষ্টের তো অনেক ক্ষতি হয়। সর্বদা এইসব দিকে লেগে থাকে। আবাসিক এলাকায় ১ কিলোমিটার মধ্যে ইটভাটা স্থাপনের নিয়ম না থাকলেও সিরাজদি খানের বালুর চরে আবাসিক এলাকার কাছেই গড়ে উঠেছে বেশ কয়েকটি ইটভাটা। ভুক্তভোগীরা বলছেন, ধোঁয়া ও ধুলায় এলাকার গাছগাছালিতে ফল ধরে না, শ্বাসকষ্ট সহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। শ্বাসকষ্ট, হাঁপানি, এই দুর্বালুর কারণে এটি হয়। আমরা চাই ইটভাটা দূরে থাকুক। ইটভাটার চালানে ফসলাদি জমি হয় না, আগে তো ফসল হইতো, ভালো ফসল হইতো। টিন বন যা আছে সবগুলো নষ্ট হয়ে যায় দুমা বইরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এটা অনেকই ক্ষতি। পরিবেশ অধিদপ্তর বলছে, আইন না মানা ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে তারা সবাই নিয়মিত নবায়ন করে না। প্রতি বছর নবায়ন হয় এরকম 50টা। মাদ্রাসা বা কাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে নবায়ন দেওয়া হয় না। নবায়ন না দেওয়া না হলে তাদেরকে যে শাস্তির আওতায় আনা হয়। তবে বেশ কিছু ইটভাটার মালিক লাইসেন্স নবায়ন করে না বলেও জানান তিনি। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।